ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ওসিয়ত ছিল। তিনি বলেছেন, তোমরা আমাকে অনুসরণ করিও না। কেন বলেছেন? আমি মানুষ, আমার ভুল হতে পারে। কিন্তু এখনকার যুগের ভাইয়েরা ১৫০০ বছর পরে এসে কোরআন হাদিস সহজ, আমাদের কাছে মদিনার ইসলাম একেবারে সহজ হয়ে আমাদের সামনে চলে আসছে। আজ থেকে ২০-৩০ বছর ৫০ বছর আগে এই দেশে পাড়া মহল্লায় খুঁজলেও ২-১ জন মুফতি পাওয়া মুশকিল ছিল, বড় বড় মাদ্রাসা পাওয়া মুশকিল ছিল। তার মানে তখনকার যুগে যারা আলেম ছিল তারা ভুল করেছেন না? তারা ভুল করেন না এটা বলবো না, তাদের কাছে তেমন কোরআন হাদিস তেমন ভাবে পৌঁছায় নাই, গবেষণার দ্বার এত উন্মুক্ত ছিল না। আর মাযহাব কেন্দ্রিক তারা বছরের পর বছর, হাজার বছর ধরে এই দেশে ইসলামকে একপাক্ষিক কোণঠাসা করে রেখেছে। তাদের কিতাবগুলোকে তারা বাংলা করে নাই, কিতাবগুলো তাদের আরবি ভাষায় রেখেছে। কারণ এই দেশের মানুষ আরবি জানতো না, এই দেশের মানুষ আরবি জানতো না, এই জন্য তাদের কিতাবগুলোকে তারা বাংলা করে নাই, আরবি রেখে এই দেশের মানুষকে বছরের পর বছর ধোঁকা দিয়েছে। ইভেন এই দেশের মানুষের সাথে আরবদের সাথে সম্পর্ক তত গভীর ছিল না, সহজ ছিল না। এই জন্য আরবের ইসলাম এই দেশে চলবে না বলে স্লোগান দিয়েছে। আর যাচাই বাছাইয়ের সুযোগ ছিল না, কারণ মানুষ কোরআন হাদিস এত বেশি বুঝতো না। এখন যেহেতু সহজ, আপনি একটা হাদিসের নাম্বার বললেন, আপনি সার্চ করে এটা বের করে জানলেন যে সঠিক বলেছেন না মিথ্যা বলেছেন। এটা আজ থেকে ২০-৫০ বছর আগে সহজ ছিল না।